2 গুণ x এর বর্গ বিয়োগ 7 গুণ x যোগ 13 এর বিপরীত বের করো। এখানে তারা বিপরীত নিয়ে যখন কথা বলছে তখন আসলে বলছে যে এই বাক্যটা ঋণাত্মক কত। তাহলে আমি যদি বলি 1 এর বিপরীত কত বের করো, তাহলে এটা হবে ঋণাত্মক 1। আমি যদি বলি যে 17 এর বিপরীত কত, তাহলে এটা হবে ঋণাত্মক 17। আমি যদি বলি যে ঋণাত্মক 3 এর বিপরীত কত বের করো, তাহলে এটা হবে 3। তাহলে এগুলো হচ্ছে একটা আরেকটার বিপরীত। তাহলে একটা সংখ্যা থেকে আরেকটায় যেতে আমরা শুধু ঋণাত্মক 1 দিয়ে এখানেও ঋণাত্মক 1 দিয়ে গুণ করছি। তাহলে এখন ঋণাত্মক 1 দিয়ে পুরো বাক্যটা গুণ করা যাক। তাহলে আমরা গুণ করলে পাচ্ছি ঋণাত্মক 1 গুণ 2 গুণ x এর বর্গ বা 2x স্কয়ার বিয়োগ 7 গুণ বা 7x যোগ 13। তাহলে আমাদেরকে এই ঋণাত্মক 1টাকে বন্টন করতে হবে। চলো পুরোটাকে ঋণাত্মক 1 দিয়ে গুণ করি। ঋণাত্মক 1 কে 2x স্কয়ার দিয়ে গুণ করলে হয় ঋণাত্মক 1 গুণ 2x স্কয়ার, আর ঋণাত্মক 1 কে ঋণাত্মক 7x দিয়ে গুণ করলে হয় এই ঋণাত্মক যোগ ঋণাত্মক 1 গুণ ঋণাত্মক 7x। তাহলে এটা হবে ঋণাত্মক 1 গুণ এই প্রত্যেকটা রাশির যোগফল। তাহলে এখানে হবে যোগ ঋণাত্মক 1 গুণ 13। তাহলে কি পাওয়া যায়? এই ঋণাত্মক 1 গুণ 2 গুণ x এর বর্গ হচ্ছে ঋণাত্মক 2x স্কয়ার, আর ঋণাত্মক 7x গুণ ঋণাত্মক 1 হচ্ছে ধনাত্মক 7x, আর ঋণাত্মক 1 গুণ 13 হচ্ছে ঋণাত্মক 13। তাহলে আমরা শেষ করে ফেলেছি। আর এটা হচ্ছে ঋণাত্মক 2x স্কয়ার যোগ 7x বিয়োগ 13।